শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে, অর্থাৎ সরলরেখা। প্রশ্নমালা 3.1। আমি যে প্রশ্নটা যে বইটি থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তর প্রকাশনী বই থেকে, আর সেই সাথে আমি প্রশ্নটা কিন্তু বোর্ডে লিখে রাখছি এবং প্রশ্নটা কিন্তু ভালো পরীক্ষা আসার মতো। পি বিন্দুর কোটি -6, এক্স অক্ষ হতে পি বিন্দুর ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুব সহজ একটা প্রশ্ন। আমার এই ভিডিওটি যারা হয়তো দেখছো তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মনোযোগ সহকারে ধৈর্যের সহিত, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। চলো সময় নষ্ট না করে আমরা প্রশ্নটা সলিউশন করার জন্য চেষ্টা করি। এখানে বলা আছে পি বিন্দুর কোটি দেওয়া আছে, কিন্তু এখানে ভুজটা দেওয়া নেই। তাহলে আমরা ভুজটা ধরে নেই। তাহলে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক আলফা -6। হ্যাঁ, তাহলে যেহেতু কোটি দেওয়া আছে, আমাদের এখানে আলফা হচ্ছে ভুজ, অতএব আর কি বলা আছে এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব পি অফ আলফা -6 এত বিন্দুর দূরত্ব -6 ইকুয়াল কত 6। ওয়াই অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব আলফা। তাহলে এখন শর্ত মতো লেখা যাবে। এখানে প্রশ্ন বলা আছে ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক হলো, এর দূরত্বের অর্ধেক। তাহলে শর্ত মতো হবে হাফ আলফা ইকুয়াল কত 6। তাহলে এই হাফ দ্বারা আমরা ডান পাশে গুণ দেই। তাহলে এখানে আমরা পাবো আলফা ইকুয়াল কত 12 বা আলফা ইকুয়াল কত +-12। যেহেতু পরমাণুটা গেলে এখানে প্লাস-মাইনাস হবে। তাহলে অতএব বিন্দুটি কত হবে এখানে +-12 -6। তো হয়ে গেল। অতএব বিন্দুটি হবে +-12, -6। এইটা ছিল আমাদের 12-3 নম্বর প্রশ্নের উত্তর। দেখো কত সহজ। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি তোমরা একটু ভালো মন্দ কমেন্টসের মাধ্যমে জানাও, তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও করতে আগ্রহ প্রকাশ পায়। আর সেই সাথে অন্যদেরকে একটু জানার জন্য শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত।